ভোট দেবো কিসে, ধানের শীষে। এনসিপি সরকার অংশ হতে পারে অথবা আমরা বিরোধী দলে থাকতে পারি। আলাউদ্দিন মোহাম্মদ, এ ব্যাপারে আপনি কিছু যোগ করতে চান কিনা সেই বিষয়ে বলবেন। এবং সেই সাথে আরেকটি কথা বলতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে 290 আসনে দলটির প্রার্থী দিয়ে পেয়েছে 49.97% ভোট। জামাত পেয়েছে 31.76% ভোট, তাদের প্রার্থী ছিল 227টি আসনে। এবং আপনাদের জাতীয় নাগরিক পার্টির 32 আসনে প্রার্থী দিয়ে পেয়েছে 3.05% ভোট। ছাত্র তরুণদের দল হিসেবে যে গণ অভ্যুত্থান 24-এর 5ই আগস্টে যে দলটার উত্থান হলো, এই দলের কাছ থেকে মানুষের প্রত্যাশা কি আরো বেশি ছিল কিনা? প্রথমত উদ্দেশ্য সঠিক যথাযথ ছিল। আমি এটাকে কিছু ক্ষেত্রেই কারণ এবার সবাই চেয়েছে যে নির্বাচনটা যাতে অর্থবহ হয়, বিশেষ করে যারা রাজনৈতিক দল তারা চেয়েছে এবং প্রশাসন বেশিরভাগ ক্ষেত্রে অনুভব করেছে যে আসলে তাদের উপর চাপ নেই, তারা যথাযথ সার্ভিস ডেলিভারি করতে পারে। দ্বিতীয়ত হলো যে এনসিপির ক্ষেত্রে যেটা ঘটেছে, এনসিপির প্রথমে আমি ক্ষমা চেয়ে নেব এনসিপির সেই সব সমর্থকদের প্রতি যারা 270টি আসনে শাপলা কলি মার্কায় ভোট দিতে সক্ষম হননি। এবং বিশেষ করে আমাদের বিদেশের অনেক বন্ধু আছে যারা এনসিপিকে ভোট দিতে চেয়েছিলেন, তারা শাপলা কলি খুঁজে না পেয়ে তারা হয়তো বা ভোটদানে বিরত থেকেছেন। কি কারণে ঠিক খুঁজে পাননি? না, আমরা তো প্রার্থী দিতে পারিনি, আমরা তো 10% আসনে জোটের কারণে। আমি প্রথমে তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আপনাদের কাছে যাওয়ার জন্য যে ব্রিজটা, আমরা সেই ব্রিজটা অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারি নাই। আমরা চেষ্টা করেছি জোটের হয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে, এর জন্য আমরা 30টা আসনে অংশগ্রহণ করেছি। যে রেজাল্ট পেয়েছি আমি মনে করি যে রেজাল্টটা শুধুমাত্র আপনার কতটা আসনে প্রার্থী দিয়ে কত পার্সেন্ট ভোট পেল তা না, বরং একটা রাজনৈতিক দল তার কত বছরের পথ চলা এবং তার অতীত যে ট্র্যাক রেকর্ড সবগুলো চিন্তা করে যদি দেখি, তো আমরা মূলত প্রতীক পাওয়ার পর সময় পেয়েছি 3 মাসের চেয়েও কম। তারপর আমাদের যে সাংগঠনিক ভিত্তি সব কিছু মিলিয়ে মানে জনগণের কাছে আমাদের ভোট ছিল, এটা আমরা জানি, জনসমর্থন আছে এটা জানি। কিন্তু এনসিপি দলটা যখন গঠন হয় তখন থেকে এনসিপির যে আইডেন্টিটি, সেক্ষেত্রে প্রতীক আসছে দেরি করে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই প্রতীকের জন্য মানুষ আসলে অপেক্ষা করেছে কি এনসিপিকেই কি তারা সমর্থন করার জন্য এগিয়ে আসেনি? সেটাই তো অবশ্যই। কিন্তু আপনার নির্বাচনের অন্যতম প্রধান কৌশল হলো আপনার প্রতীককে পরিচিত করানো। এই বছর দেখবেন যে আপনার জামাতে ইসলামের যে দাঁড়িপাল্লা, জামাতে ইসলামের যত গান রচিত হয়েছে এখানে কিন্তু জামাতে ইসলামের কোনো আপনার উল্লেখ নেই, উল্লেখ আছে দাঁড়িপাল্লা। ধানের শীষের ক্ষেত্রে দেখেন আপনার যদি ধানের শীষের একদম থিম সং কিংবা আপনার ট্যাগলাইন সবগুলোতে কিন্তু ভোট দেবো কিসে, ধানের শীষে। মানে মেইনলি নির্বাচনের মাঠে কিন্তু দল না, মানুষ চেনে প্রতীক। এবং প্রার্থীর চেয়েও বিশেষ করে প্রতিটা আসনে আলাদা আলাদা প্রার্থী থাকে, সবাই কিন্তু প্রতীক খোঁজে। সেখানে কিন্তু আপনার ওই যে অ্যালফাবেটিক্যালি নাম লেখা হয়েছে কিভাবে সেটা কিন্তু দেখে না ধরেন। তো এটা একটা আপনার মানে প্র্যাকটিক্যাল একটা ইস্যু আর কি, যে আপনার প্রতীকটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে আমাদের প্রতীকের জন্য প্রায় আমরা এক্সট্রা 3 মাস ফাইট করেছি আমাদের পছন্দের প্রতীক পাওয়ার জন্য। তো সবচেয়ে বড় বিষয় হলো যে প্রথম নির্বাচন হিসেবে যারা আমাদের উপর আস্থা রেখেছেন এবং যে জোট সঙ্গীরা আমাদের জন্য কাজ করেছেন, সার্বিক বিবেচনায় রেজাল্ট সন্তোষজনক। এবং আমাদের মনে হচ্ছে যে জনগণ আমাদেরকে রায় দিয়েছে যে আমরা এখান থেকে শুরু করতে পারি। এখন আমরা স্বতন্ত্র রাজনীতি দাঁড় করাতে পারবো কিনা, আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থকদের। আপনারা যে জোট করেছেন, 11 দলীয় জোট যে করলেন নির্বাচনের জন্য করেছিলেন এমনটা বলা হয়েছিল নির্বাচনের আগে, তো এখন কি তাহলে আপনারা জোট থেকে বেরিয়ে যাবেন এমন ভাবনা চিন্তা আছে কিনা? প্রথমত জোট তো আসলে কোনো সংবিধান করে করা হয় না, চুক্তি করে করা হয় না, এটা একটা আপনার সমঝোতা। নির্বাচনী সমঝোতা, যেহেতু নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তো এটা এখনই বলা যাবে না যে আসলে এনসিপি কীভাবে আগামী দিনগুলোতে পথ চলবে। তবে এটা খুব স্বাভাবিক যে বাংলাদেশের মতো দেশে সবসময় বিরোধী রাজনৈতিক ব্লকগুলো একটা সময়ে সরকারের সাথে, সরকার একটা পক্ষ হয়ে যায়, বিরোধী রাজনৈতিক শক্তিগুলো আরেকটা পক্ষ হয়ে যায়। তো এখানে কিছু ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনি যখন সরকার যেহেতু জনগণের জন্য আপনার যেই বিভিন্ন পর্যায়ে সার্ভিসগুলো ডেলিভারি দেয়, পরিচালনা করে, তো সরকারের সমালোচনা কিন্তু প্রায় একই সুরে সবাই করবে। কিন্তু আপনি অন্যান্য রাজনীতির যে গ্রাউন্ড, হয়তো বা আপনি দেখবেন যদি জোট থেকে আমরা বের হয়েও যাই, আপনি 50% জায়গায় দেখবেন যে আপনার এই জোটের দলগুলো একসাথে কথা বলছে, কারণ তারা তো সরকারের অংশ না।
আনলেস আমরা সরকারের অংশ হই। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু এনসিপি আলাদাভাবেই নির্বাচন করেছে, নিজেদের প্রতীকে নির্বাচন করেছে, হয়তো এনসিপি সরকার অংশ হতে পারে অথবা আমরা বিরোধী দলে থাকতে পারি। তো মূল জায়গাটা হলো যে আসলে আমাদের আগামীতে অবস্থানের উপর নির্ভর করছে যে আমাদের সাথে কাদের সাথে আমাদের আপনার রাজনৈতিক অবস্থান কাছাকাছি থাকবে। হ্যাঁ, আমাদের রাজনৈতিক অবস্থান অথবা মানে জনগণের সাথে আমাদের যে দায়বদ্ধতার জায়গা, সেই জায়গায় কিন্তু দিন দিন পরিবর্তন হবে না, কিন্তু রাজনৈতিক দলগুলো কোন পজিশনে থেকে রাজনীতিটা করছে এটার উপর নির্ভর করে কিন্তু যে কোন রাজনৈতিক দল কোন কোন ভাষায় কথা বলছে। তো আমার মনে হয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোর জন্য। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ।